আসসালামু আলাইকুম। আমরা এখন যে আপডেট প্রসেসরগুলো দিয়ে পিসি বিল্ড করছি, বিশেষ করে এএমডি অথবা ইন্টেলের বিশেষ করে কোর আলট্রা সিরিজের যে প্রসেসরগুলো আছে, অথবা এএমডির বিশেষ করে এক্স সিরিজের যে প্রসেসরগুলো আছে অথবা এফ সিরিজের প্রসেসরগুলো আছে, মিনিমাম এই টাইপের প্রসেসরগুলো দিয়ে যখনই আপনি পিসি বিল্ড করবেন, আপনাকে মাস্ট বি একটা ভালো মানের সিপিইউ কুলার ব্যবহার করা উচিত। তাতে করে যেটা হবে, প্রসেসরের যে পারফরমেন্সটা এটা স্টেবল থাকবে। আর যদি আপনি স্টক কুলার ব্যবহার করেন, সেক্ষেত্রে পারফরমেন্স ড্রপ করার সম্ভাবনা আছে, ইভেন প্রসেসরও মরে যেতে পারে। মানে একটা প্রসেসর যখন ওভারহিট ইস্যু আসে, একটা সময় ধীরে 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 সে তার জীবনটাকে ছেড়ে দিবে, মরে যাবে। সো এখান থেকে বাঁচার জন্য এই গরমে অবশ্যই একটা ভালো মানের সিপিইউ কুলার লাগাবেন, তাতে করে আপনার পিসিটা কিন্তু খুব ভালো থাকবে। আমরা বিশেষ করে যেমন একটু বাজেট যে পিসিগুলো থাকে 7600, তারপর হচ্ছে এখানে হচ্ছে 7700, এই যে প্রসেসরগুলো আছে, অথবা 7900X, 7950X, 89950X, 9950X, এই টাইপের যে প্রসেসরগুলো, সেগুলো তো অবশ্যই কুলার দিবেন। বিশেষ করে যেগুলো 9000-এর রাইজেন 9 সিরিজের প্রসেসর অথবা কোর আলট্রা সিরিজের প্রসেসর, সেগুলো তো অবশ্যই এআইও কুলার ব্যবহার করবেন, লিকুইড কুলার ব্যবহার করবেন। তাতে করে অবশ্যই আপনার প্রসেসর সুস্থ থাকবে এবং পারফরমেন্স অনেক ভালো পাবে। অনেকে বলেন যে প্রসেসর নষ্ট হয় না। অবশ্যই প্রসেসর নষ্ট হয়। এই নষ্ট হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আপনি একটা ভালো মানের সিপিইউ কুলার ব্যবহার করেননি। সো একটা সিপিইউ কুলার মোস্ট ইম্পর্টেন্ট আপনার পিসির জন্য। এখানে আমি বেশ কিছু সিপিইউ কুলার রেখেছি আমার আশেপাশে। একটু আইডিয়া দিয়ে দেবো বাজেট সম্বন্ধে এবং এগুলো কেমন, এগুলো নেওয়া যায় কি না, এগুলো নিয়ে একটু নিরপেক্ষ কথা বলার চেষ্টা করব। আশা করি যদি আপনি আপনার পিসির জন্য ভালো মানের একটা সিপিইউ কুলার খুঁজতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা হলেই এনাফ, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, এখানে আমাদের দেশে অনেকগুলো ব্র্যান্ড আছে। বেশি জনপ্রিয় হচ্ছে একটু ডিপকুল, কারণ বাজেটের মধ্যে তারা বেশ ভালো দিচ্ছে। তারপর থার্মাল রাইট, তারপর হচ্ছে আর্কটিক, লিয়ানলি, একটু বেশি কস্টলি। এছাড়া অ্যাসুস নিয়ে আসে, গেমডিয়াস নিয়ে আসে, অ্যান্টেক নিয়ে আসে, আরও অনেক ব্র্যান্ড আছে। আসলে মোটামুটি তারা সকলেই কোয়ালিটি ইনশিওর করার চেষ্টা করে, কাউকে খুব বেশি ফেলে দেওয়ার সুযোগ নাই। বাজেটের মধ্যে যার প্রাইস কম হবে, যেটা একটু ভালো মনে হবে, সেগুলো আপনি নেবেন, এনাফ। আচ্ছা, এখানে আমি বেশ কয়েকটা কুলার রেখেছি, একটু মেনশন করে বলতে চাই। ধরেন আপনি পিসি বিল্ড করবেন রাইজেন 5600X, 5700X, অথবা 7000 সিরিজে যদি যান 7600, অথবা 7500F, 8400F, অথবা 7700, অথবা 7600X, এই টাইপের প্রসেসরগুলো দিয়ে যদি আপনি পিসি বিল্ড করেন, এখানে খুব আহামরি একেবারে কুলার প্রয়োজন হবে না। স্ট্যান্ডার্ড মানের যে 3-3500 টাকা দামের সিপিইউ কুলারগুলো আছে, এগুলো নিলেই এনাফ। এরপরে যদি আপনি পিসি বিল্ড করেন, ধরুন হচ্ছে ইন্টেলের কোর আলট্রা সিরিজ অথবা এএমডির হচ্ছে 8000 অথবা 9000 সিরিজের একটু হাই ক্লক স্পিড প্রসেসর, অথবা যেগুলো ওভার ক্লকিং হয়, এক্স সিরিজের প্রসেসর, যেমন 7950X, তারপর হচ্ছে 9950X, 9750X, এই টাইপের যে প্রসেসরগুলো আছে, একটু ভুল হতে পারে। এই টাইপের প্রসেসরগুলো দিয়ে পিসি বিল্ড করলে তখন আপনি অবশ্যই এআই কুলার, এই ধরনের কুলারগুলো ব্যবহার করতে পারেন। এগুলো নিলে ওটা অবশ্যই নিরাপদ, কারণ সেখানে আরও একটু ডিপ কুলিং সিস্টেমের প্রয়োজন হয়, এই জন্য। আচ্ছা, একটু এখন আমি প্রাইস ইস্যুতে চলে আসি, যে বাজেট ফ্রেন্ডলি যে সিপিইউ কুলারগুলো আছে, এগুলোর কোনটার প্রাইসগুলো কেমন হবে আমি একটু দেখেই বলি। এখানে হচ্ছে থার্মাল রাইটের হচ্ছে, এটা হলো অ্যাসাসিন X120, একটা ডিজিটাল ARGB কুলার। এটাতে দুইটা ভ্যারিয়েন্টে হয়, একটা হচ্ছে ব্ল্যাক ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে হোয়াইট ভ্যারিয়েন্ট। দেখতে বেশ ভালো লাগে এবং ডিজাইনটা যথেষ্ট ডিসেন্ট, কোয়ালিটি ভালো লাগে আর কি, আপনি নিতে পারেন। এগুলো নিতে চাইলে হয়তো আপনাকে 3000 টাকার আশেপাশে খরচ করতে হবে। সিমিলার মোটামুটি ডিপকুলেরও আছে, ওইরকম 3000, 3200 টাকার আশেপাশেই পাওয়া যায়। তার মানে ডিজিটাল টাইপের যে সিপিইউ কুলারগুলো আছে, মোটামুটি ব্র্যান্ড ভেদে 3000 থেকে 3500 টাকার আশেপাশে খরচ করলেই হয়ে যাবে সিঙ্গেল টাওয়ারগুলো। এবং আমি যে প্রথম বললাম যে 7000, 8000 বা বিশেষ করে 5000 সিরিজের যে প্রসেসরগুলো পিসি নেবেন, এটা নিলেই এনাফ। এটা হচ্ছে থার্মালাইটের দুটি মডেল। আচ্ছা, এরপরে থার্মালাইটের আরেকটা মডেল আছে, এই মডেলটা, এগুলো হচ্ছে আরেকটু ভালো কুলিং সিস্টেমের জন্য ঠিক আছে। এটা হয়তো 3100-3200 টাকা, খুব বেশি বাজেট না, একেবারে মোটামুটি নেওয়া যাবে। এরপরে চলে আসি হচ্ছে এখানে আর একটা আছে একটু বাজেট ফ্রেন্ডলি, এটা হচ্ছে থার্মাল রাইটের XE900 AC ARGB, এই মডেলটা। যাদের বাজেটটা খুব টাইট থাকে, মিনিমাম একটু লাইট টাইট লাগবে 8 GB, তাতে করে আপনার প্রসেসরটাকে কুল করে ফেলতে হবে,
এটা নিয়ে নেবেন। এটা নিতে চাইলে হয়তো আপনি 2500 টাকার মধ্যে, 2300 থেকে 2500 টাকার আশেপাশে পাওয়া যায়, একেবারে এনাফ। আমার মনে হয় যে এটাকে মোটামুটি নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখাই যায়। এরপরে যদি আর একটা দেখি, এখানে ডিপকুলের এই মডেলটা বাংলাদেশ মার্কেটে খুবই ফেমাস। এটা হচ্ছে AG400WH। মাঝে মাঝে এটা একেবারে 27 মানে চলে যায়, মানে পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। তো এটা খুব বাজেট ফ্রেন্ডলি, 2500-2600 টাকার আশেপাশে। যারা হোয়াইট পছন্দ করেন তারা এটা নিচ্ছেন, বেশ ভালো পারফরমেন্স। এরপরে আর একটা আছে এখানে ডিপকুলের AG500, বাজেট ফ্রেন্ডলি একটা সিপিইউ কুলার, 2300-2500 টাকার আশেপাশে পাওয়া যায়। এটা নিলেও আপনি জাস্ট পারফরমেন্সটাই ভালো পাবেন, চেহারা শুরুতে একটু কালো কালো ভাব, একেবারে আমার মতো। তো এটা নিতে পারেন আর কি, এটা নেওয়া যায়। এরপরে গেমডিয়াস বেশ কয়েকটা মডেল বাংলাদেশ মার্কেটে বাজারজাত করে। এর মধ্যে একটা মডেল হচ্ছে 410, একটা হচ্ছে 510। এগুলো বেশ বাজেট ফ্রেন্ডলি, তারা একটু বেশি লাভ করে। তারা চাইলে আর একটু প্রাইসটা কমায় দিতে পারতো বাংলাদেশে। তো এটা হচ্ছে 3000 টাকা, আর 510টা হয়তো 3200-3300 এরকম আশেপাশে আর কি। তো এটাও নেওয়া যায়, বাজেটের মধ্যে বেশ ভালো আছে, মোটামুটি ডিপেন্ডেবল। আচ্ছা, এরপরে আরও অনেক মডেল আছে আসলে, বাদ দেন। এখন আমরা একটু এআইওতে যাই। এআই তো এগুলো তো অনেকগুলো ব্র্যান্ড আছে, আপনি আপনার মনের মতো যেটা ভালো লাগে সেটা নেবেন। ডিপকুল, থার্মালরাইট, গেমডিয়াস এগুলোরও পাওয়া যায়। তা আমার কাছে রেড ড্রাগনটা বেশ ভালো লাগে, কারণ আসলে ইউরোপ মার্কেটে রেড ড্রাগনের যথেষ্ট সুনাম আছে, সেই সাথে চাইনিজদের মধ্যে একটা সুপার ব্র্যান্ড। সো এটাকে কিন্তু একেবারে নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখা যায়। এখানে তার একটা ব্ল্যাক ভেরিয়েন্ট একটু খুলে দেখালে মনে হয় ভালো লাগতো। তো যাই হোক, এটা নেওয়া যায়। এটা হচ্ছে 240 সিরিজ আর কি, 2 ফ্যানের লিকুইড কুলার। এটা রেড ড্রাগনের। এটা মোটামুটি আপনাকে খরচ করতে হবে হচ্ছে 6500 টাকা। এটার মডেল হচ্ছে CCW 3000 সিরিজ। সো এটা নিতে পারেন। এরপরে হচ্ছে এটা একটা হোয়াইট ভ্যারিয়েন্ট আছে, এটা আমার কাছে বেশ ভালো লাগে, রেড ড্রাগনের CCW 3011WARGB। এটাও বেশ একটা চমৎকার, 7000 বা 6800 টাকার আশেপাশে পাওয়া যাবে। এটাকে মোটামুটি পছন্দ তালিকায় রাখা যায়। ইন্টেলের M5 সকেট এবং AMDর 1700 সকেটের সব প্রসেসরে এটা একেবারে পারফেক্ট। এরপরে রেড ড্রাগনের যে মডেলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই মডেলটা, CCW 3013W। এটা আমার কাছে বেশ ভালো লাগে। যদি কখনো কেউ হোয়াইট বিল্ড করেন তাহলে এটাকে কিন্তু একেবারে চোখ বন্ধ করে পছন্দ তালিকা রাখবেন। এটা নিতে চাইলে কত, 9000 সামথিং আর কি, 9300-400 টাকার আশেপাশে। এটাকে একেবারে চোখ বন্ধ করে পছন্দ তালিকায় রাখা যায়। সো এগুলোই ছিল। এছাড়া আরও অনেক ব্র্যান্ড আছে, অনেক ধরনের আছে। থার্মালরাইটের আরও কিছু আইস কুলার টাইপের আছে, বড় বড় আছে, বেশি দামি আছে, কম দামি আছে। যদি আপনার কোনোটা ভালো লাগে, একটু আমাদের স্ক্রিন নাম্বার মাঝে মাঝে ভাসে, ওই নাম্বারটাতে একটা মেসেজ দিয়ে দিবেন, আশা করি তারা রিপ্লাই দিয়ে দেবে। সেই সাথে আমাদের ওয়েবসাইটে এই প্রাইসগুলো আপ টু ডেট থাকবে ইনশাল্লাহ, সেখান থেকে নিতে পারেন। এই কুলারগুলো দিয়ে পিসি বিল করতে পারেন কম্পিউটার ভিশনে, ঢাকায়, রংপুরে, গাইবান্ধায়। সরাসরি আসতে পারেন আমাদের কাছে। এগুলো মোটামুটি আমাদের কাছে সবসময় থাকে, বাজেটের মধ্যে সেরা সব জিনিস। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।